আমার মনে আছে যে উনি নিজ উদ্যোগে চিটাগংয়ে ওর বাসায় গিয়ে আফতাবকে ধরে নিয়ে এসেছিলেন ট্রেনিংয়ে। আমি মনে করি যে তারেক জিয়া আসলে ইনশাল্লাহ ওই ক্রিকেটটা উনি আরও আগাবেন এবং বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে আগানো যায়, বিকজ এখানে একটা আরাফাতুল রহমান কোকো ভাইয়ের একটা আছে, ইমোশন আছে। রিসেন্টলি তো একটা প্রোগ্রামে বলেছেন যে হামজার মতো প্লেয়ার উনি বা আরও প্রডিউস করতে চান বা এরকম হামজার মতো হও তোমরা। সো আশা করবো যে আমরা স্পোর্টসটাও আসলে দুর্নীতিমুক্ত হবে এবং উনার সময়টা ক্রিকেটটা বা যে কোনো স্পোর্টসটা অনেক দূরে এগিয়ে যাবে যদি উনি সরকার প্রধান হন। দুটি পাতা একটি কুড়ি, হজরত শাহজালালের পুণ্যভূমি সিলেট। এই সিলেটে ঠিক একদিন বাদেই ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএল সিজন 12-এর। এবার বিপিএলটা শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে। স্বাভাবিকভাবেই সিলেটবাসীর জন্য অন্যরকম একটা আনন্দের ব্যাপার। তার চেয়ে বড় ঘটনা ঠিক একদিন আগেই বড়দিনে ২৫ ডিসেম্বর শুধু লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যখন দেশের মাটিতে পা রাখবেন তার আগে এই সিলেটের মাটি স্পর্শ করবে তাকে বহনকারী বিমানটি। একদিকে খেলার মাঠে বিপিএলকে ঘিরে উন্মাদনা, অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনীতির মাঠে উষ্ণতা। যদি উনি সিলেট নেমে আসলে কিছুক্ষণ থাকতে পারতেন তাহলে খুব ভালো হতো, কারণ আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লিডার উনি আসলেন। অবশ্যই আমরা সবাই এক্সাইটেড একটা লিডারকে দেখতে পাবো, যদিও এটা ঢাকায় ওনাকে দেখা যাবে। রিসেন্টলি তো একটা প্রোগ্রামে বলেছেন যে হামজার মতো প্লেয়ার উনি বা আরও প্রডিউস করতে চান বা এরকম হামজার মতো হও তোমরা। সো আশা করবো যে আমরা স্পোর্টসটাও আসলে দুর্নীতিমুক্ত হবে এবং উনার সময়টা ক্রিকেটটা বা যে কোনো স্পোর্টসটা অনেক দূরে এগিয়ে যাবে যদি উনি সরকার প্রধান হন। আরাফাতুল রহমান কোকো ভাই, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের আধুনিকায়নের আসলে যে রূপকার ছিলেন, উনি আসলে রূপকার ছিলেন এবং ওনার সাথে আমাদের অনেক সময় কেটেছে এবং ওনাকে আসলে সত্যি মিস করি। আফতাবকে নিয়ে আমাদের একটা মজার জিনিস ছিল, আমরা অনেক কঠোর পরিশ্রম করছিলাম। তখন আমাদের রিচার্ড ম্যাকিন্স আমাদের ট্রেনার ছিল এবং জাস্টিন কোডি আমাদের অস্ট্রেলিয়ান ট্রেনার ছিল। আফতাব ১ মাসের ভয়ে ও বাসায় চলে গিয়েছিল, বাট কোকোবাই অনুবাদন করেছিলেন যে এই ছেলেটাকে হারিয়ে যেতে দিবেন না উনি। এবং আমার মনে আছে যে উনি নিজ উদ্যোগে চিটাগংয়ে ওর বাসায় গিয়ে আফতাবকে ধরে নিয়ে এসেছিলেন ট্রেনিংয়ে এবং সেই আফতাব বাংলাদেশের পক্ষে অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং ওই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খুব ভালো ক্রিকেট খেলেছে। আমি মনে করি যে তারেক জিয়া আসলে ইনশাল্লাহ ওই ক্রিকেটটা উনি আরও আগাবেন এবং বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে আগানো যায়, বিকজ এখানে একটা আরাফাতুল রহমান কোকো ভাইয়ের একটা আছে, ইমোশন আছে। আমরা আশা করব ওনার কাছে আরও ভালো কিছু আমরা পাবো সিলেট ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। কোকোবাই আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন যখন উনি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং উনি এমনভাবে মিশে গিয়েছিলেন আমাদের মাঝে যে উনি কখনোই আমরা বুঝতে পারিনি যে আসলে একটা প্রধানমন্ত্রী ছেলে এরকম করেছে। আমি আশা করব যে ওই ধারাবাহিকতায় বা উনি যখন দেশে আসবেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনে বা বাংলাদেশ ক্রিকেটের জন্য বা উনি অনেক কিছু করবেন এবং এটার জন্য আমরা অনেক আশাবাদী। আশা করছি উনার প্রত্যাবর্তন বা উনি যদি সরকার প্রধানও হন তাহলে আমাদের ক্রিকেটের জন্য সেই ধারাবাহিকতায় আমাদের ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যাবে। অনেকেই বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে উষ্ণতা তৈরি হয়েছে রাজনীতির মাঠে, সেটা হয়তোবা খেলার মাঠে বিপিএলকে ঘিরে যে উন্মাদনা সেটাকে অনেকখানি শীতল করে দিতে পারে। যদিও বিসিবির স্টেটমেন্ট শুরুর দিকের যেই ম্যাচগুলো, সেই ম্যাচগুলোর টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে সিংহভাগই। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী কয়েকটা দিন রাজনীতির মাঠ এবং খেলার মাঠ দুই জায়গাতেই উন্মাদনা একই রকম থাকবে এবং তারেক রহমানকে ঘিরেই ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে ভালো কিছুর প্রত্যাশা করছেন দেশের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট।